ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ ওং হনুমন্তি নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পাবেন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহু কালের মতো বাজে সময় কখন থাকছে, কখন শুভ সময় থাকছে কাজ করার জন্য, অমৃত যোগ থেকে আরম্ভ করে মহেন্দ্র যোগ কখন থাকছে সে সম্পর্কে আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনটা 6টা 12 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 30 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী রাত্রিবেলা 1টা 22 মিনিটে এবং দুপুরবেলা 1টা 55 মিনিটে এবং সকালবেলা 7টা 54 মিনিটে ভাটা থাকবে এবং রাত্রিবেলা 8টা 3 মিনিটে ভাটা থাকছে। আবার আজকের দিনে শুভ দিক থাকছে দক্ষিণ এবং পশ্চিম দিক। উত্তর দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। যেহেতু আজকের দিনটা মঙ্গলবার, তাই আপনাদের ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আর রাশ ড্রাইভিং করতে যাবেন না। সাহসের উপরে ভর করে কাজকর্ম করছেন, ভালো। অতি সাহস ভালো নয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সাবধানে কাজকর্ম করুন, এসব ক্ষেত্রে সাফল্য পাবেন। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন সাফল্য প্রাপ্তির যোগ থাকলেও চোট আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকে দিনটা দুর্গা দেবীর পূজা অর্চনা করবেন, কালী দেবীর পূজা অর্চনা করবেন। দুর্গে রক্ষণে শাহ ওং কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন। কৃষ্ণ অষ্টমী থাকছে। আজকের দিনে ভ্রমণ এবং নতুন উদ্যোগ ও আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিক সাধন, মন্ত্র জপ এবং উপাসনার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন। আর বিশাখা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে শিফট করে যাবে। 7টা 55 মিনিট পর্যন্ত যে সময়টা আছে সেটা লক্ষ্য অর্জনের সুযোগ থাকবে। চুক্তি করতে পারেন। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে, তবে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এড়ানো উচিত। অনুরাধা নক্ষত্র এরপরে যখন শুরু হয়ে যাচ্ছে সারাদিন রাতি থাকবে। বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, সহযোগিতা বৃদ্ধির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। আবেগগত ভাবে কোনো কাজকর্ম করবেন না, তাদের প্রবলেমে পড়ে যেতে পারেন। দ্রব্যযোগ থাকছে আজকের দিনে 1টা 42 মিনিট পর্যন্ত স্থায়ী কাজ করতে পারেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ভালো, সম্পত্তি সংক্রান্ত কাজে ক্ষেত্রে শুভ ফল পাবেন। এরপরে ব্যাঘাত যোগ আরম্ভ হয়ে যাবে। নামেই বোঝা যায় ব্যাঘাত, অর্থাৎ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, বিরোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অশান্তির মধ্যে ঢুকতে যাবেন না। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার দরকার। আজকের দিনে কৌলভকরণ থাকছে 7টা 27 মিনিট পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে। 8টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকবে। স্থায়ী কাজ, শিক্ষা এবং গবেষণা ও আধ্যাত্মিকতার সাধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। গড়করণের পরে শুরু হবে গুরুতর কাজ এবং ধর্মীয় অনুষ্ঠান ও দান পুণ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ দান ধ্যান করুন, পুণ্য অর্জন করার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। আজকের দিনটা শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টা 30 থেকে 5টা 21 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 28 মিনিট থেকে 12টা 14 মিনিট। অমৃতকাল থাকছে 11টা 12 মিনিট থেকে 12টা 59 মিনিট। মাঝরাত্রি এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টা 29 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। এছাড়া অমৃত যোগ থাকছে 8টা 27 মিনিট থেকে 10টা 43 মিনিট পর্যন্ত। 12টা 59 মিনিট থেকে 2টো 29 মিনিট পর্যন্ত দুপুরবেলা। বিকালবেলা 3টে 15 মিনিট থেকে 4টে 45 মিনিট পর্যন্ত। 5টা 30 মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা 6টা 21 মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা 8টা 53 মিনিট থেকে 11টা 25 মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি 11টা 57 মিনিট থেকে আরম্ভ হচ্ছে 3টে 49 39 পর্যন্ত সময় মাঝরাত্রি। আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 2টো 41 মিনিট থেকে 4টে 5 মিনিট পর্যন্ত। অত্যন্ত বাজে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিক কাল থাকছে আজকের দিনে 11টা 51 মিনিট থেকে 1টা 16 মিনিট পর্যন্ত, বেশ ভালো। যমগণ্ডও থাকছে। গুলিক কালটা ভালো নয়, মানে গুলিক কালটা যেটা বাজে সেটা হচ্ছে কিনা যে কোনো রকম ডিড সাইন করতে যাবেন না এই সময়তে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুবাত করা উচিত না।
জমগন্ডেতে কোনো রকমভাবে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রাখবেন। মাইন আদালত মামলা মোকদ্দমায় যাবেন না 9টা 1 মিনিট থেকে 10টা 26 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ততে কখনোই কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরেতে বেরোনো উচিত না। 8টা 27 মিনিট থেকে 9টা 13 মিনিট পর্যন্ত থাকছে। বারবেলা অত্যন্ত বাজে 7টা 36 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত থাকছে। আর কালবেলা দুপুরবেলা থাকে সাধারণত 1টা 16 মিনিট থেকে 2টো 41 মিনিট পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 7টা 5 মিনিট থেকে 8টা 40 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ভালো সময়গুলো ওভারল্যাপ করে গেলে সেগুলোকে বাদ দিয়ে যে সময়টা ব্যবহার করবেন ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।